সুন্দরবনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো সুন্দরবন মানে বুঝতে পারছেন প্রত্যেকটা মানুষের জীবিকা হচ্ছে চাষবাস। আর এখন গরমের সময়, আর এই গরমকালের যে মানে খরাটি চাষ হয়, সেই খরাটি ধান চাষরা কৃষকরা করে থাকে। তো সেই ধান চাষের জন্য তারা অনেকটা পরিশ্রম করে, কষ্ট করে এবং রোদ জল সব কিছুর মাঝে থেকে ধান গাছগুলোকে বড় করে ধানের যে ফসল সেটা ফলায়। তো কদিন ধরে বর্ষার যে একটা আকাশের মেঘাচ্ছন্ন অবস্থা, তার জন্য কিন্তু কৃষকরা কিংবা চাষিরা অনেকটা টেনশানে বা ভয়ে ছিল। তো আমাদের গ্রামে হঠাৎই আবির্ভাব হয়ে যায় কয়েকটা ধান কাটা মেশিন। তো সেই ধান কাটা মেশিনটা হচ্ছে ধান পেকে যাওয়ার পরে সে জমিনে এসে পুরো একদম ধান কেটে পুরো ধান পরিষ্কার ধানটা বার করে দেবে, আর খড়গুলো জাস্ট একটু নষ্ট হবে। তো চলুন সব কিছু বৃত্তান্ত এই ভিডিওতে থাকবে, দেখতে থাকুন আজকের ভিডিও। খুব ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে দেখতে থাকুন আজকেরকার ভিডিও। এই প্রথমবার সুন্দরবনে আমাদের গ্রামে এরকম একটা ধান কাটা মেশিন এসেছিল। তো তার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। এটা দেখতে পাচ্ছেন যে ধান কত সুন্দরভাবে কতটা স্পিডে কাটছে। তো একসঙ্গে এই মেশিনটা 1 থেকে 2 বিঘা চাষের জমির যে ধানটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা তার এই মেশিনের ভিতরে প্রবেশ করাতে পারে। তারপরে সেটা ধানটাকে আলাদা করে ধানটাকে বাইরে বার করে দিতে পারে। আর আপনারা দেখছেন পিছন থেকে কত মানে সুন্দরভাবে ধান গাছের যে গাছগুলো আগাছিগুলো কুচু কুচু হয়ে বেরিয়ে যাচ্ছে পিছন দিকে। এইভাবে ধান কাটলে কিন্তু কোনোভাবে খড়ের যে খড়টা সেটা কিন্তু পাওয়া যায় না, সেটা জমিনের সঙ্গে মিশে যায় এবং একদম কুচু কুচু হয়ে, আর ধানগুলো অনলি ধানটাই পাওয়া যায়। আর অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ মেশিনে ধান কাটা হচ্ছে মানে একটু তো ধান নষ্ট হবে। তো এইভাবে গোল করে রাউন্ড করে ধানটা কাটা হচ্ছে এই মেশিনের মাধ্যমে। আর এই মেশিনটা কিন্তু পার মিনিটে 80 থেকে 85 টাকা নেয়, কারণ জমিতে যখন থেকেই নামবে তার টাইম শুরু হয়ে যাবে 80 টাকা থেকে 85 টাকা। আর এই মেশিনের যে চেনটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি চেন ডেজারের মতন, কারণ এটা কাদাতেও ধান কাটতে পারে আর শুকনোতেও ধান কাটতে পারে। খুব সুন্দরভাবে খুব পরিষ্কার করে ধানটা কাটে এই মেশিনটা, যেটা আপনাদের দেখাচ্ছি। কারণ এই রকম মেশিন আমাদের প্রথমবার এই সুন্দরবনে আমাদের এলাকায় এসেছিল, তার জন্য আপনাদের এই ভিডিওটা তুলে ধরছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এর ফলে কিন্তু অনেকটা চাষিদের কষ্ট কমে গেছে। কারণ হঠাৎ করে খরাটি চাষে বৃষ্টি আসে কিংবা জলের সম্ভাবনা হয়, আর কৃষকদের অনেকটা কষ্ট করে তাদের ফসল বাড়িতে নিয়ে যেতে হয়। তার জন্য এই মেশিনটা এসে কিন্তু অনেকটা উপকার হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে ধানগুলো কেটে সঙ্গে সঙ্গে ধানটা বার করে দিচ্ছে, ঝাড়াই মানে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, সেটা বস্তা করে নিয়ে সবাই বাড়িতেই চলে যাচ্ছে। যেই রকম উপকার হয়েছে সেরকম কিন্তু অনেক মানুষের কিন্তু ইনকাম কিংবা রোজগার, যেটা এই ধান তারা চাষ করে ধান কেটে ঝাড়িয়ে যাদের উপার্জন হতো, তারা কিন্তু অনেকটা তাদের ইনকাম কমে গেছে। কারণ এই মেশিন আসার ফলে কিন্তু সবাই মেশিন দিয়ে ধান কাটছে। আর যারা কৃষক, যারা এইসব ধান চাষ করে যারা রোজ খাটে লোকের বাড়িতে গিয়ে, তাদের কিন্তু অনেকটা কাজ কমে গেছে। আর খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে ধানটা কিন্তু ঝাড়িয়ে দিচ্ছে। তো চলুন আপনারা দেখতে থাকুন আর দেখুন কতটা সুন্দরভাবে ধানগুলো কাটছে এই মেশিনটা।
আর এই যে ধান গাছগুলো, এগুলো দেখুন কি অবস্থা হয়েছে, পুরো মেশিনে পুরো একদম কুচু কুচু করে দিয়েছে, তার যে সিস্টেম আছে মেশিনের সেই হিসাবে। আর পুরো এইগুলো একদম নষ্ট হয়ে গেল ধান গাছগুলো। আর এগুলো নষ্ট বলতে কিছু না, এটা জমিনে থাকলো, থাকার পরে এটা পচে গিয়ে জমিনে সার ফারও হওয়ার কাজে লাগবে। দেখুন ঘন্টায় 85 টাকা, 1 মিনিটে 85 টাকা। 1 মিনিট ধান কেটে দেবে 85 টাকা, মানে মেশিন জমিনে নামার সঙ্গে সঙ্গে টাইম চালু। টাইমটা তো কত মিনিটে কমপ্লিট হলো, কত বিঘা? মোট কমপ্লিট হয়েছে 2 বিঘাটা ওই 33 20 50 53 মিনিট। 53 মিনিটে কত টাকা? 85 টাকা করে ধরুন, ওই 1700 এদিকের আর ওদিকের 2800। হাতে টাকা পুরো সঙ্গে সঙ্গে পেমেন্ট হবে, তাই তো? একদম ক্যাশ পেমেন্ট, কোনো বাকি নেই। এতে কি হলো, মানে কি ক্ষতি হলো আর কি লাভ হলো কি? না, ক্ষতি তেমন কিছু হয়নি, ধানটা একসঙ্গে পেয়ে গেলাম। আর ওয়েদারের পরিস্থিতি খুব খারাপ, মানে এই জন্য- বৃষ্টি চলে এলে ধানটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, যেহেতু গরমকালের ফসল। হ্যাঁ। আর খড়টা তো একদম নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, খড়ের দরকার নেই, ও খড় গরুকে খাওয়ালে গরু অসুস্থ হবে। হ্যাঁ ঠিক, সার বিষ আছে হ্যাঁ, তার হ্যাঁ, জন্য। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি অনেকটা কষ্ট কমে হয়ে গেল। হুম, হুম। এবার এখান থেকে কি ধান বিক্রি হয়ে যাবে না বাড়িতে যাবে? এই ধান বাড়িতে নিয়ে গিয়ে উড়ানো হবে, রোদ খাওয়ানো হবে, তারপরে ধান বিক্রি। চলো ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবে। একদম। এখন এই বাঁধটাকে পেরোতে দেখুন কতটা রিস্ক ভাবে নামছে, বিশাল রিস্ক ভাবে নামছে। এই জাস্ট এবার চলে যাচ্ছে।